সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, আর আমরা সবাই চাই সুস্থ থাকতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সুস্থ থাকার জন্য আমরা প্রতিদিনই ভালো মন্দ অনেক খাবার খাই, কিন্তু যে খাবার খেয়ে সুস্থ থাকতে চাই সেই খাবার খাওয়ার পর কিছু ভুল অভ্যেসের কারণে আমরা অসুস্থ হয়ে যাই বা বিভিন্ন জ্বালা যন্ত্রণায় ভুগি। তাই খাবার খাওয়ার পর যে 5টি ভুল অভ্যেসগুলো আমাদের মোটেই করা যাবে না, কারণ এতে খাবারের গুণাগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। সেই 5টি ভুল অভ্যাস কি, আসুন জেনে নেই। 1. খাবার খাওয়ার পর দিনে অথবা রাতে, সেটা যখনই হোক, ঘুমানো যাবে না। আমরা মানুষরা নর্মালি খাবার খাওয়ার পর আরাম খুঁজি, এজন্য আমরা বিছানায় চলে যাই, কিন্তু এটা মোটেই করা যাবে না, এতে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। 2. খাবার খাওয়ার পর আমাদের সবারই একটা বদঅভ্যাস আছে, সেটা হলো চা অথবা কফি খাওয়ার। আর ভাত রুটি যাই খাই না কেন, খাওয়ার পর চা অথবা কফি মোটেই খাওয়া যাবে না। 3 নাম্বার, খাবার পর যারা ধূমপান করেন, এটা মোটেই করা যাবে না, এতে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সত্যি কথা কি, ধূমপান কখনই করা উচিত নয়। ধূমপান শরীরের জন্য খুবই ক্ষতিকারক। শুধু নিজের জন্য নয়, আপনার পরিবারের বাচ্চা, পরিবারের সদস্যের জন্য ধূমপানের ধোঁয়া খুবই ক্ষতিকারক। তাই মনে রাখতে হবে, খাবার খাওয়ার পর মোটেই ধূমপান করা যাবে না। 4 নাম্বার, খাবার খাওয়ার পর গোসল করা যাবে না। তবে আমার বাসায় আমার সাহেব বেশিরভাগ সময় খাবারটা খেয়ে তারপরে গোসল করতে যান। এখন থেকে আমার মনে হচ্ছে যে ওনাকে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। যদি গোসল করতেই চান তবে 2 থেকে 3 ঘন্টা পর গোসল করবেন। 5 নাম্বার যে ভুল অভ্যেস, সেটা হলো খাবার খাওয়ার পর ব্যায়াম বা এক্সারসাইজ করা যাবে না। ব্যায়াম বা এক্সারসাইজ করার যে নিয়ম বা সময়, ঠিক সেই সময়ে আপনি ব্যায়াম করবেন। তবে খাবার পর ছোটোখাটো কাজ বা হালকা হাঁটাহাঁটি করতে পারেন, যেটা আপনার শরীরের জন্য উপকারী, এতে কোনো ক্ষতি হবে না। তাই খাবার পর ভারী কাজ অথবা ভারী ব্যায়াম করা যাবে না, যেটা খাবারের গুণাগুণ নষ্ট করে দেয়। আমরা যদি সবাই এই ভুল অভ্যেসগুলো পরিত্যাগ করতে পারি, তাহলে আমরা যে খাবারই খাই না কেন, সেই খাবারগুলো বিভিন্নভাবে আমাদের শরীরের জন্য বিভিন্ন কাজ করে, সেটা সহজে এবং ভালো প্রক্রিয়ায় করতে পারবে। তাই আমরা খাবার খাওয়ার পর এই ভুল অভ্যাসগুলো পরিত্যাগ করব, এটাই সবচেয়ে ভালো হবে আমাদের সবার জন্য। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই প্লিজ বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।